আমি রেড অ্যাপেল টেকনোলজিস প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে যোগাযোগ করব। তারা যে এন্ড টু এন্ড গেমিং ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে কলকাতায়, তাদের সঙ্গে আমি যোগাযোগ করবো। এবং ঠিক সেই মতোই কিন্তু আমি চলে এসেছি আজকে রেড অ্যাপেল টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের কোম্পানিতে, যেটা কিন্তু হচ্ছে সল্ট লেক সেক্টর 5-এ মার্লিন ইনফাইনাইট বিল্ডিং। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন বাংলার সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমে। আজ আমার মুখে এত বড় হাসি কেন দেখছেন? কারণ আমি এই মুহূর্তে একজন এমন রেসপেক্টেবল মানুষের সঙ্গে বসে রয়েছি যাকে কিন্তু আমি মন দিয়ে রেসপেক্ট করি। তার কারণ হলো এটাই যে তিনি এই বিজনেসটিকে অল ওভার ওয়ার্ল্ডে করেন, তারপরেও তিনি কিন্তু কলকাতাকেই বেছে নিয়েছেন লার্জেস্ট অর বলতে পারি বিগেস্ট ডেভেলপমেন্ট সেন্টার হিসেবে, এবং তিনি কিন্তু সেটাকে এক্সপ্যান্ড করছেন। সো লেটস ওয়েলকাম none other than CEO and founder of Red Apple Technologies Private Limited, Mr. Arup Roy. Hi, welcome to the channel, sir. আমি সবচেয়ে প্রথমে আপনাকে থ্যাংক ইউ জানাতে চাই এই সুযোগটা আমাকে দেওয়ার জন্য, ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত চ্যানেলটিকে দেওয়ার জন্য। এবং আমার যত সাবস্ক্রাইবার, যত ভিউয়ার্স রয়েছে, আপনাকে আমি জানি তারাও থ্যাঙ্কস বলছে যে আপনি এত বড় সুযোগ কলকাতার ছেলে মেয়েদের দিচ্ছেন যাতে তারা এই গেমিং ইন্ডাস্ট্রিটাকে বাড়িয়ে নিয়ে যায়। প্রথমে যে এই যে প্রেজেন্ট সিনারিও, প্রেজেন্ট জব সিনারিও এবং প্রেজেন্ট এডুকেশন সিনারিওটা আপনার কাছে কি ওয়েস্ট বেঙ্গলে? অলওয়েজ আমরা জানি যে মানে এডুকেশনটা ওয়েস্ট বেঙ্গল একটা হাব, তো অপরচুনিটি ওয়াইজ ওয়েস্ট বেঙ্গল অন্যান্য স্টেটের থেকে অনেকটাই এগিয়ে। তো আমরা যদি বলি যে এখানে এডুকেশন তো কারোর সাথে কম্পেয়ার করা উচিত না। এবং যদি আপনি বলেন জবের ক্ষেত্রে, জবের অপরচুনিটি প্রচুর আছে এখানে কলকাতাতে। মানে আমাদের মেন্টালিটি আছে কিনা সেই জবটাকে গ্র্যাব করার জন্য, সেই মেন্টালিটিকে আমাদের আরো বেশি গ্রো করার দরকার। জব প্রচুর আছে, যে কোনো ফিল্ডে যাবে, কিন্তু মানুষের মেন্টালিটিটা চেঞ্জ হওয়া দরকার যে আমি চাকরি করতে চাই বা জবটা আমার দরকার বা আমি করতে চাই, এবং সেটা হোল হার্টেডলি করা উচিত। এরকম নয় যে জাস্ট একটা 9 to 5 জব। যদি আপনি হোল হার্টেডলি করেন, অলওয়েজ আপনি যদি কাজটাকে ভালোবাসেন না, সেই কাজটার মধ্যে অনেক অপরচুনিটি আছে। স্যার আপনি যে বললেন জব প্রচুর আছে, কিন্তু আমরা যে শুনি, সব জায়গায় শুনি, সবার মুখ থেকে শুনি, আমার চ্যানেলের সবচেয়ে বড় যে কমেন্টস গুলো আসে, বড় বড় করে লোকেরা লেখে যে জব নেই কেন। তো সেটা স্যার আমি জানতে চাই। দেখুন, মানে যে কোনো বাইরের কোম্পানি হোক, সে ব্যাঙ্গালোরে সেট আপ করুক, হায়দ্রাবাদে করুক আর কলকাতায় করুক, তার কাছে কিন্তু সেমই জিনিস, অপরচুনিটি প্রচুর আছে। মানে অ্যাজ এ এমপ্লয়ি দিক দিয়ে দেখতে গেলে আপনাদের মনে হয় যে এটা জব নেই, কিন্তু এমপ্লয়ারের দিক দিয়ে দেখতে গেলে না, ভালো মানুষের অভাব আছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে। মানে সেই সেন্সে আমি যদি একটা মানে যেটা একটা ছোট একটা কোম্পানি যে রান করছি, এখানে অলওয়েজ আমার কাছে একটা রিসোর্স ক্রাঞ্চ আছে। আমি কোম্পানিটাকে আরো মানে অলমোস্ট যে স্ট্রেংথ আছে তার থেকে আমি ডবল করতে চাই, কিন্তু আমি রিসোর্স পাচ্ছি না, মানে স্কিলড ম্যান পাওয়ার একদমই নেই। সেই মানুষটাই মানে যে মানুষটা ভাবছে যে আমি ব্যাঙ্গালোর চলে গেলেই আমার কেরিয়ার হবে, তাহলে হোয়াই নট কলকাতা? এটা নয় যে ব্যাঙ্গালোরে গেলে পরে আমার পে স্কেল বেড়ে যাবে বা আমার হয়তো লাইফস্টাইল ডিফারেন্ট, খরচাও বেশি। অবশ্যই, তাহলে কেন কলকাতা না? শুধু এটা বলবো না যে আমরা যারা এমপ্লয়ি বা যারা হলো চাকরি করছে তাদের মেন্টালিটি চেঞ্জ করা দরকার, যারা এমপ্লয়ার তাদেরও বাইরে থেকে পারসেপশনটা চেঞ্জ করা উচিত। সবসময় এটা নয় যে গভর্নমেন্ট কিছু করে, তাদেরও চিন্তা ভাবনা করতে হবে যে আমি মানে কলকাতার জন্য বা ওয়েস্ট বেঙ্গলের জন্য যদি কিছু করতে চাই, আমিও নিজেকে টাইমটা ইনভেস্ট করি। টাইম আর মানি দুটো সেপারেট জিনিস, আপনাকে টাইম ইনভেস্ট করতেই হবে যদি আপনি এখানে অপরচুনিটি ক্রিয়েট করতে চান। ম্যান পাওয়ার এখান থেকে গিয়ে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরে গিয়ে ভালো কাজ করছে, তাহলে কেন কলকাতায় না? একদম কেন কলকাতায় না? তার জন্যই আমরা দেখতে পাই শুধু বিপিও, কেপিও কিংবা সেলসের চাকরি লোকেরা করছে। এখানে অনেক কোম্পানি যেরকম এই লকডাউন পিরিয়ডে ভালো ভালো কোম্পানিও বন্ধও হয়ে গেছে। আচ্ছা, মানে যারা হলো শুধুমাত্র বিপিও টিপিও চালাচ্ছে, আইটি কোম্পানিও আছে যারা হয়তো প্রপার চালাতে পারে, তাদের হলো বিভিন্ন মানে প্রত্যেকটা কোম্পানি বিভিন্ন হলো মানে পলিসিস আছে, সেই পলিসি মানে বিজনেস পলিসি যেগুলো সেটাকে মানে ফুটিয়ে দেখা দরকার। সেটা যদি আপনারা বিজনেস পলিসি, তাদের যদি মেন্টালিটি চেঞ্জ না হয়, তাহলে পরে তারা সেই সুযোগটাও ইউজ করতে পারবে না এমপ্লয়ীদের জন্য। মানে আপনি বলতে চাইছেন যে এমপ্লয়ার্সদেরও সচেতন হওয়া দরকার এবং এমপ্লয়িজদেরকেও সচেতন। এরকম নয় যে এমপ্লয়ি মানেই হলো যা খুশি তাই করবে, কিছু না। আপনি আপনার কমিটমেন্ট লেভেলটাকে হলো যাতে মেনটেন করতে পারেন, তাহলেই কিন্তু আপনার এমপ্লয়ি তাদের কমিটমেন্টটাকে ফুলফিল করবে। এক্স্যাক্টলি স্যার, মানে আমরা জানি না, মানে অনেকেই জানে না, আমি নিজে জানতাম না যে গ্র্যাজুয়েশনের পর কি করব।
গ্রাজুয়েশনের পর কোথায় যাব, কিন্তু আমরা যে অন্য কিছু ডিফারেন্ট কিছু ভাবতে পারছি না। সেই মানে কি বলতে ইঞ্জিনিয়ারিং ডক্টরি করলে পরে যে লাইফ আছে, অন্য কিছুতে লাইফ নেই, সেই কালচারটা আমাদের মেন্টালিটি আমাদের বাড়ি থেকেই চেঞ্জ করতে হবে। মানে অনেকে আছে যে গভর্নমেন্ট জব হলেই লাইফ, প্রাইভেট জবে কোনো লাইফ নেই, সেই জিনিসটা চিন্তা ভাবনাটা এখন অলওয়েজ মানে আপনি দেখবেন যে হলো গভর্নমেন্ট জব আর প্রাইভেট জবের রেশিও অনেকটাই ডিফারেন্ট। তো প্রাইভেট জবকে আপনাকে গুরুত্ব দিতেই হবে এবং সেখানেও অনেক ভালো মানে লাইফ তৈরি হচ্ছে। একদম স্যার, আপনি যে কলকাতা এবং দিল্লিতে, ইন্ডিয়ায় দুটোই জায়গায় অফিস রয়েছে, কলকাতা দিল্লি, সো কলকাতা এবং দিল্লিতে এই কোম্পানিটা অপারেট করছেন, কি ডিফারেন্স মনে হয় স্যার দুটো শহরের? খুব বেশি ডিফারেন্স আমার মনে হয় না। আমি যেহেতু বর্ন অ্যান্ড ব্রট আপ কলকাতাতে, যেহেতু কলকাতার প্রতি একটা আমার টান আছে, আমি তো দিল্লিতেও অফিস রয়েছে, সেটা সেলস অফিস, ডেভেলপমেন্ট সেন্টার টোটালটাই কলকাতায়। যেহেতু আমি নিজেও একজন হলো আর্ট ব্যাকগ্রাউন্ড থেকে, তো আমি অলওয়েজ প্রেফার করি কলকাতার আর্ট মানে একটা আলাদা লেভেলে। তো সেই জায়গাটাতে মানে চিন্তা রেখে আমি কলকাতাতে সেট আপটা শুরু করেছিলাম এবং বেশ কিছু মানুষ যারা আজকে আমার সাথে আছে আর যারা আমার কাছে নেই, তাদের সাথে কাজ করার অপরচুনিটি আমি পেয়েছি। তো আমি নিজেকে ফরচুনেট মনে করি, তাদের জন্য এই কোম্পানিটাকে আমি এখানে এই লেভেলে যেটুকু জায়গায় নিয়ে আসতে তাদের জন্য। বলতে গেলে স্যার কলকাতায় এন্ড টু এন্ড গেমিং সেরকম কোনো কোম্পানি নেই আদার দ্যান রেড অ্যাপল টেকনোলজিস। দেখুন, নেই বলাটা ভুল, 2-3টে কোম্পানি আছে যারাও ভালো করছে, কিন্তু সবাইকে মিলে এগিয়ে এসে এই ইন্ডাস্ট্রিটাকে বড় করতে হবে। মানুষের মধ্যে একটা জাগরণ আনতে হবে যে এটা একটা মানে কেরিয়ার হতে পারে। মানে মানুষ মনে করে যে গেম মানে খেলা, একটা টাইম পাসের ব্যাপার, সেটা যে একটা প্রফেশন হতে পারে, সেই মানুষ তাদের মানে সেটা জানানো আমাদের হয়তো কর্তব্য, সবাইকে মিলে। আমার একার কর্তব্য সেটা বলছে না, কিন্তু কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। এবং আমার যে এই এক্সাইটমেন্টটার পেছনে একটাই রাজ রয়েছে, একটাই লুকিয়ে রয়েছে জিনিস, যেটা হচ্ছে আপনারা এক্সপ্যান্ড করছেন কলকাতায় ম্যানি ক্যাসাডোনাতে। তো সেই বিষয়ে কিছু বলুন স্যার। আমাদের এক্সপেনশনের মানে একটা প্ল্যান আছে, যেটা হলো মানিকা সালোনাতে পুরো ডেভেলপমেন্ট সেন্টারটাকে ট্রান্সফার করা, আর এই যে ফেসিলিটিটা আছে এটাকে লার্নিং হিসেবে আমাদের নতুন একটা কোম্পানি আমরা স্টার্ট করছি, সেটা হলো রেড অ্যাপল লার্নিং। আচ্ছা, তো সেখানে যাতে আমাদের মানে স্টুডেন্টদের যারা গেমিং এ আসছে তাদের আমি যাতে কাজ শেখাতে পারি, শিখিয়ে যাতে আমি আমার স্কিল ডেভেলপার আমি আমার কোম্পানিতে পেতে পারি বা আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তাদের আমি প্রোভাইড করতে পারি। মানে এক কথায় আপনি এখানে শেখাবেন, শিখিয়ে কাজও দিয়ে দেবেন। একদম। ওয়াও, এর চেয়ে ভালো কি করে হতে পারে যে আমরা কিন্তু স্কিলটিকে ডেভেলপও করছি নিজে এবং সেটিকে ইউটিলাইজও করছি নিজের কোম্পানিতেও। মানে আপনারা কিন্তু সেখানে শিখবেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে চাকরি পাওয়াও গ্যারান্টিড রয়েছে। স্যার, এর চেয়ে ভালো কিছু হতে পারে না আমার মনে হয়। মানে একটা যে কোনো জিনিসের একটা কমিটমেন্ট লেভেল সবার জায়গায়, আপনি আপনার জায়গায় কমিট করবেন যেটা, সেটা আপনাকে ফুলফিল করতে হবে। আমি আমার জায়গায় কমিট করবো, এটা ফুলফিল করতে হবে, তাহলে পরেই আমরা সবাই মিলে এগোতে পারবো। আমি কমিটমেন্ট ফেল যদি করি তাহলে পরে সেই কমিটমেন্টের কোনো আমার আস্তে আস্তে গুরুত্বটা কমতে থাকে। আমি চেষ্টা করবো যেটা আমি কমিট করবো বা রেড অ্যাপল কমিট করবে সেটা যেন ফুলফিল হয়। মানে এই যে 3000 স্কয়ার ফিটের এরিয়াটা, এটা পুরোপুরি লার্নিং এ চলে যাবে। মানে গেমিং ডিজাইন ডেভেলপমেন্ট করে সবকিছুই আপনারা শেখাচ্ছেন। শেখানোর পর আপনারাই আবার চাকরি দেবেন। মানে বলতে পারেন এই ক্যাম্পাস থেকে যখন আপনার প্রমোশন হবে ওই ক্যাম্পাসে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে একটা চাকরি নিয়ে আপনি কিন্তু সেখানে যাচ্ছেন। আরেকটা জিনিস অনেকেই যেটা বলে সেটা হলো কলকাতা হলো লো কস্ট সিটি বলে। একদম। যে কোম্পানি ব্যাঙ্গালোরে এসে হায়দ্রাবাদে এসে সে কোম্পানি কলকাতায় এসে যে সেম পয়সা স্পেন্ড করবে না এর কোনো না অসুবিধা নেই তাদের। তো লো কস্ট বলে আমরা নিজেদের সেল করাটা উচিত না। আমরা যদি মনে করি আমরা বেটার স্কিল ডেভেলপমেন্ট কোম্পানি বা স্কিল পারসন, সেই হিসাবে যদি আমরা নিজেকে নিজে এস্টাবলিশ করি তাহলে ইন্ডাস্ট্রিটা আরো স্কিলটা মেইন ইম্পর্টেন্ট। লো কস্টটা শুধুমাত্র লো কস্ট ওয়ার্ডটা দিয়ে ইন্ডাস্ট্রিকে গ্রো করা এত সম্ভব নয়। এখানে আপনারা কত জনকে এমপ্লয় করছেন এবং ফিউচার প্ল্যানস কি কি আপনাদের? at least 30 to 35% হলো প্রত্যেক ইয়ারে হলো ইনক্রিজ করার প্ল্যান আছে at least next 3 years। মানে বুঝতে পারছেন কত বড় জব অপরচুনিটিস তারা ক্রিয়েট করছেন কলকাতায়। এবং এই রকম ধরনের কোনো বিপিও নয়, কোনো কেপিও নয়, কোনো সেলসের নয়, এই রকম ধরনের জব অপরচুনিটিস কিন্তু আরো চাই কলকাতায়। ডেভেলপমেন্ট বলুন কিংবা রিসার্চ বলুন, এই ধরনেরই কোম্পানিজ গুলো দরকার কলকাতায়। আমি চাইবো যাতে আরো আসুক অরূপ স্যারের মতন, যেন যারা কলকাতাকে ভালোবাসেন তারা যাতে কলকাতায় কোম্পানিজ নিয়ে আসুক। আমরা যারা কলকাতায় বসে রয়েছি তারা যাতে সাপোর্ট করতে পারি সেই কোম্পানিজ গুলোকে। থ্যাংক ইউ স্যার সময় দেওয়ার জন্য।